This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু আমার নিজের রাজ্যের দিকে নজর রাখা যায়। কালীগঞ্জে কালকে তো আমরা দেখলাম বিজয় উল্লাসে এক বাচ্চার মৃত্যুর ঘটনা ঘটল। চতুর্থ শ্রেণীর পড়ুয়া এবং সেই পড়ুয়ার পরিবারের সদস্যরা প্রত্যেকে একই অভিযোগ করছেন যে তারা বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করেন বলে তাদের বাড়ির সন্তানকে আজ হারাতে হলো। রাজ্যের শাসক দলের বিজয় উল্লাসে একটা প্রাণ চলে গেল। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয়, সরাসরি তার সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, ঘটনার পর প্রায় 24 ঘন্টা কাটতে চললো, এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে নিহতের পরিবারের সদস্যরা কি বলছেন? তারা কি সন্তুষ্ট? কারণ আমাদের কাছে শেষ মুহূর্তে যে আপডেট রয়েছে তা তো 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 24 জনের নামে লিখিতভাবে নিহত ছাত্রীর পরিবারের তরফ থেকে বলা যেতে পারে তার মা নিজে কিন্তু লিখিত অভিযোগ জানিয়েছেন, আর সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে। 4 জনকে এখনও পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে। তবে এই গ্রেপ্তারিতে কিন্তু নিহত ছাত্রীর পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণরূপে যে সন্তুষ্ট তা কিন্তু নয়। তাদের সঙ্গে আজকে যখন আমরা একাধিকবার কথা বলেছি তারা বারবার যেটা বলছেন যে 24 ঘন্টার মধ্যে যদি বাকি যারা অভিযুক্তরা রয়েছেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার না করে সেক্ষেত্রে তারা আদালতের দ্বারস্থ হবেন, প্রয়োজনে তারা সিবিআই তদন্তের দাবিও জানাবেন। শর্মিষ্ঠা, তোমাকে আমি আরও একটা ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা মোলান্দি গ্রামে দাঁড়িয়ে রয়েছি। ইতিমধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর নিহত ছাত্রীর যে মরদেহ সেই দেহ এসে পৌঁছেছে তার বাড়ির উদ্দেশ্যে। তার পরিবারের হাতে ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে সেই মরদেহ তুলে দেওয়া হবে এবং তারপর শেষকৃত্য সম্পন্ন হবে। আমরা তার আগে যেটা দেখতে পারলাম যে পলাশী রেলগেট সংলগ্ন এলাকা থেকে বাম কংগ্রেস জোটের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনিও উপস্থিত ছিলেন। তারা মিলিতভাবে কিন্তু মিছিল করে সেই মরদেহ নিয়ে এই মোলান্দি গ্রামে এসে পৌঁছেছেন। বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী রয়েছে। পুলিশের উপস্থিতিতেই কোনো রকমভাবে যাতে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে পুলিশের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। সব মিলিয়ে তার বাড়ির উদ্দেশ্যে এই মুহূর্তে সেই ছোট্ট 4র্থ শ্রেণীর ছাত্রীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপর শেষকৃত্য হবে। তবে এই গ্রামের আরও যারা বাসিন্দারা রয়েছেন, কারণ গতকাল দুপুর থেকে যেভাবে একেবারে নির্দিষ্ট করে বিরোধী রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের বাড়ি লক্ষ্য করে ইতিমধ্যে পরিবারের সদস্যদের কাছে ওই নিহত পড়ুয়ার দেহ পৌঁছে দেওয়া হয়েছে। তুমি সেই ঘটনাস্থলে যাও, আমি আসছি। তবে তার আগে আজ সকালে তুমিই কথা বলেছিলে এই তামান্নার মায়ের সঙ্গে। তার মায়ের বক্তব্যটা যদি একটু শোনানো যায়, কারণ স্বাভাবিকভাবে তিনি বারবার প্রশ্ন তুলছেন যে এতগুলো ঘন্টা কেটে গেল, 24 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করলাম, শুধুমাত্র 4 জনকে কেন গ্রেপ্তার করা হলো? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তামান্নার মা। শুনুন তার বক্তব্য। পুলিশকে তো 100 বার বলা হয়েছে কারা ছিল, পুলিশকে তো বারবার বলা হয়েছে এই সব লোক। আমি তো চিনি সবাইকে, যারা অ্যারেস্ট হয়েছে সবাইকে, আমি তো সবাইকে চিনি। আমি উদাকেও চিনি, যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকেও চিনি। আমি তো আরো যারা লোক আছে তাদেরকেও চিনি। তাহলে পুলিশ গ্রেফতার করছে না? করছে না। তাদের এইরকম দিন হয়নি। তারা ন্যায্য বিচার করতে চায় না। ন্যায্য বিচার করলে আজকে এই অবস্থা হয়। পুলিশের তদন্তে কি ভরসা রাখছেন না আপনি? এখন পর্যন্ত আছে, টাইম দিয়েছে, 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি আমার না বিচার হয় আমি অন্য জায়গায় যাব। আমি যেখানে বিচার পাবো সেখানে যাব, কোর্টে যাব। আমি কোর্ট তার ওরা কিনে থুই দেয়নি, কোর্ট তার পুলিশে কিছু করতে পারবি না। আমি কোর্টে যাব, আমি সিবিআই এর কাছে যাব, আমি আরো বড় পুলিশের কাছে যাব। সত্যি নিজের বাড়ির সন্তানকে হারিয়েছেন, তাই মা স্বাভাবিকভাবে চাইছেন যে সঠিক বিচার পাক তার মেয়ে। যে কারণেই তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন এবং তিনি বলছেন যে সত্যিই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমি আদালতে যাব, আমি সিবিআই চাইব। এই নিহত পড়ুয়ার বাবা কি বলছে জানেন? বিরোধী রাজনৈতিক দল করার মাসুলি গুনতে হলো মেয়েকে। একবার তার বাবার বক্তব্যটা শুনে নেওয়া যদি সম্ভব হয়, তারপর আমরা আবারও সেই ঘটনাস্থলে যাব। একবার বাবার বক্তব্য। কোনো রকম কোনো শত্রুতা ছিল ওদের সঙ্গে? এই দল করে বলে ওই জন্য রাগ ওদের দল করে নিয়ে আমাদের আলাদা পার্টিকে ভোট দিয়ে জাল লিখে এরকম। আপনারা বাড়ির মহিলা ছোট বাচ্চা তাদের উপরে হামলা করবে? পুলিশের তদন্তে আপনার ভরসা আছে? পুলিশ চাইলে এইগুলো হয়, পুলিশ চাইলে সিবিআই তদন্ত বা অন্য কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করার জন্য আবেদন করবেন?
আমি আবারও কথা বলবো আমার সহকর্মী সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, জানি সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি দেখার মতো নয়, কারণ সেখানে উপনির্বাচন হলো, রাজ্যের শাসক দল জিতলো, তারা আনন্দ করলো, কিন্তু নিজের বাড়ির সন্তানকে হারালেন এই তামান্নার বাবা এবং মা, এবং সেই গ্রামের মানুষ তাদের গ্রামের একটা বাচ্চাকে হারালো। গোটা গ্রামের মানুষের কি প্রতিক্রিয়া, কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে এই ছোট্ট চতুর্থ শ্রেণীর ছাত্রী তার যে নিথর দেহ, সেই দেহ তার বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেটা যে বাম কংগ্রেস যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা মিলিতভাবেই কিন্তু দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে তারা স্লোগানে সোচ্চার হয়েছেন। তবে তুমি যেটা বলছিলেন যে গ্রামের বাসিন্দারাও কিন্তু ঠিক একইভাবে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। এমনকি প্রশাসনের তৎপরতা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন, কারণ গতকাল সকাল থেকেই এই এলাকাতে বোমাবাজি হুমকির মতন ঘটনা তৈরি হয়েছিল, কিন্তু তারপরেও পুলিশের কোনো রকম কোনো দেখা পাওয়া যায়নি। এমনকি দুপুরে যখন এই মর্মান্তিক ঘটনা ঘটে যায় তার পরবর্তীতে দীর্ঘ সময় পরে পুলিশ এসে গ্রামে পৌঁছায়, এবং সেখানে কিন্তু তারা যেটা প্রশ্ন তুলছেন, এমনকি নিহত ছাত্রীর পরিবার তারাও কিন্তু ঠিক একই প্রশ্ন তুলছেন যে পুলিশ যদি আরো আগে স্বাভাবিকভাবে 24 ঘন্টা প্রায় কাটতে চললো, পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলবেনি, কারণ মাত্র 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এবং সেখানে গতকাল বারবার এলাকার মানুষ অভিযোগ করেছিলেন যে প্রচুর মানুষ এসেছিল, প্রচুর মানুষ আনন্দ উৎসব করছিল, কিন্তু সেই আনন্দ উৎসবের নিচে থেকে মুড়ি মুড়কির মতো বোমা পড়েছে, যে বোমায় এই চতুর্থ শ্রেণীর পড়ুয়ার প্রাণ গেল। আমি তখন ঘরে শুয়েছিলাম, যে বাড়ির মুখে এলাম, আমাকে দেখি শকেট আক্রমণ করে সেই ক্যাপ এসে আমার মাথায় ছুড়ে পড়েছে। তারপর আমি তখন পালিয়ে যাইতাম, আমার হাতে কিছুই নাই। মাথায় কি লেগেছে? হ্যাঁ, মাথায় লেগেছে। ডাক্তারকে দেখালাম, ডাক্তার বলছি প্রশাসনের কাছে যাও, প্রশাসন আপনি ব্যবস্থা করবে। তোমাকে লক্ষ্য করে কেন মারলো? আমরা বিরুদ্ধ পার্টি বলতে আমাদের এসে সুখ সুন্দর মেরেছে, আমরা সিপিএম পার্টি করি বলি। আচ্ছা, এসি মানে গতকাল এই ফল প্রকাশ ছিল? হ্যাঁ, কালকে তাইতে এসি 11 রাউন্ড গোনা হয়েছে, তখন এসে আক্রমণ করেছে। এসি মানে ওরা কি বোমা কাউকে দেখে দেখে মারছিল না? দেখি মাইর চলে এসে আক্রমণ করতে দেখে এসে 50-60টা বোমা পড়েছে। এসে আমার বাড়ি ঘরে বোমা পড়েছে, চিলিগুড়ায় বোমা পড়েছে, ঘরে বোমা পড়েছে। প্রায় 10-15 জন এসেছিল, এমনি রাস্তায় 10-15 জন এসেছিল, আমাদের বাড়ির ছাদে 10-15 জন এসেছিল, আর একজন অমনি 10-15 জন এসেছিল। পুরো ঘিরাও করে একদম যে 5 টাকা শেষ করে দেবো বলে ওরা পুরো মারতে এসেছিল। আমরা ভোটের আগেও আমরা আতঙ্কিত ছিলাম, এখন আমরা আতঙ্কিত আছি। মানে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে ভোটে জিতলি তোদেরকে আমরা দেখে নেবো। ভোটে নাই জিততি, মানে আলিফ আহমেদ যখন 32,000 ভোটে এগিয়ে আছে, সেই উপলক্ষে ওরা শকেট বোমা চার্জ করে লোকের বাড়িতে, সিপিএমদের বাড়ি গুনতে বোমা চার্জ করে। আমরা আতঙ্কিত আছি, এখন ওরা আবার আমাদেরকে মারতে পারে। ক্ষমতার অহংকারে মায়ের আর্তনাদ কোথাও মুছে গিয়েছে, তাই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তার বিজয় উল্লাসে, তার দলের বিজয় উল্লাসে একটি ফুটফুটে শিশু মারা গেলেও সেই কথা তিনি তোলবার মতন সৎ সাহস, মায়ের কাছে ক্ষমা চাওয়ার মতন সৎ সাহস এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই। তিনি শুধু ক্ষমতা চেনেন, ফলে কোনো মৃত্যুই, কোনো মায়ের কান্না, কোনো ফুটফুটে শিশুর চলে যাওয়া তার মনে কোনো রেখাপাত করে না। এটাই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আসল চেহারা। কোন দলকে আমাদের জানার দরকার নেই, মেরে পিঠে চামড়া তুলে দেওয়া উচিত। পাশাপাশি পুলিশ যা যা কঠোরতম ব্যবস্থা, সেটা ফাঁসির সাজা হোক বা যা হোক, সমস্ত কিছু নিক, কিন্তু সিপিএম বা বিজেপি বা কংগ্রেস যাদের জমানা রক্তে লাল ছিল, যে বালিগঞ্জে উপনির্বাচনে সিপিএমের গুলিতে সেই মৃতদেহ পড়ে থাকার দৃশ্য এখনও কেউ ভোলেনি, তারা যেন এটা নিয়ে রাজনীতি করতে না যায়। খারাপ ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেসই তার নিন্দা করে, তৃণমূল কংগ্রেসের পুলিশই তার ব্যবস্থা নেয়।